আমি একটা সময় হস্তমৈথুন করতাম, কিন্তু এটা যে হারাম তা জানতাম না। যখন জানতে পারি তখন থেকে আস্তে আস্তে বন্ধ করি। এখন এটা তো গুনাহ। গুনাহ হলে কিভাবে তওবা করব, আর ক্ষতিপূরণ হিসাবে কি করব? বয়স ছিল 16, এখন 20। দেখুন, কোন যুবক যখন তওবা করে হারাম ছেড়ে হালালের পথে আসে, তখন অনেক ভালো লাগে আমার মধ্যে যে একজন তরুণ, তার এই বয়সটাই হলো পরিবর্তনের বয়স, এই বয়সটাই হলো সুপথে আসার বয়স। শয়তান বলে, আরে এত সকাল কি ফেরেশতা হয়ে গেলে চলবে? কিন্তু শয়তান আমাদের বড় শত্রু, সে আমাদের জাহান্নামে নিতে চায়। এই জন্য তওবা করার উপযুক্ত বয়স কখন ভাই? যৌবনকাল। আরে বৃদ্ধ বয়সে তো মানুষ তওবা করার ছাড়ার উপায় নেই, কারণ তার গুনাহ করার ক্ষমতাই থাকে না। বৃদ্ধ বয়সের তওবার অনেক সময় কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। একজন মানুষ একটা পাপ করার ক্ষমতাই তার নাই, তার তওবার কি মূল্য আছে? আপনার পাপ করার ক্ষমতা আছে, তারপর আপনি পাপ করেন না, এই তওবার মূল্য আল্লাহর কাছে আছে। ঠিক না ভাই? ঠিক। হস্তমৈথুনের এই অপরাধ সম্পর্কে অনেক যুবক, অনেক তরুণ জানে না যে এটা হারাম, এটা গুনাহের কথা। এর কারণে বড় গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এটা দুনিয়াকে ধ্বংস করে, আখিরাতকে ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম স্পষ্ট বলেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মানুষ বৈধভাবে শরীয়ত যেভাবে সিদ্ধ রেখেছে সেই পদ্ধতি ছাড়া তার যৌন চাহিদা পূরণ করলে, যেভাবেই করুক, সেটা হারাম এবং সীমা লঙ্ঘনকারী সে। এই জন্য আগে যদি কেউ এরকম কাজ করে থাকেন, তিনি আগের কারণে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন, ভবিষ্যতের জন্য সংকল্প করবেন আর কখনো এই পাপে যাবেন না। তার এই লজ্জিত হওয়া, সংকল্প হওয়া, পাপের পথ থেকে ফিরে আসা, এই কাজগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তিনি তওবাকারী হিসাবে আল্লাহ তাআলা ক্ষমা লাভ করবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরলে নামাজ হবে কিনা? টাকনুর নিচে যদি পায়জামা বা লুঙ্গি পরেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা কবিরা গুনাহ। আবু দাউদে একটা হাদিস আছে, যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরে তার নামাজ কবুল হয় না। হাদিসের সনদটা দুর্বল, সহিহ না। যার কারণে এই হাদিসের সনদ দুর্বল মুহাদ্দিসদের অনেকের মতে। সেই কারণে আমরা এটা বলবো না যে টাকনুর নিচে নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু জামা পড়লে নামাজ হবে না। কিন্তু টাকনুর নিচে যদি পোশাক পরেন, অর্থাৎ জুব্বা, লুঙ্গি, অনেকে প্রশ্ন করে যে হুজুরদের যে জুব্বা অনেক সময় টাকনুর নিচে যায়, ওইটা জায়েজ আছে কিনা? তাই বলে হুজুরদের জন্য আলাদা কোনো কি নাই মাসালা। বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকেন, সৌদিদেরকে দেখেন যে তারা এমন জুব্বা পরে টাকনুর নিচে আরো চলে যায়, ঠিক না? তো তাদের জন্য কি আলাদা মাসালা আছে? ওইটাও হারাম। লুঙ্গি পরলে যেমন হারাম হবে, জুব্বা পরলেও কি হবে? হারাম হবে পুরুষের। হজ পালনের নির্দিষ্ট বয়স সীমা আছে কিনা? হজ কত বছর বয়সে পালন করতে হবে ভাই? কত বছর বয়সে? কোন বয়স আছে হজের? কিন্তু আমাদের দেশে এক শ্রেণী মানুষ মনে করে যে এখনো হজের বয়স হয় নাই। ঠিক না ভাই? ঠিক। আবার অনেকে মনে করে যে এই বয়সে হজ করে ফেললে কেমনে হবে, আরো তো কত কাজ বাকি আছে, আকাম কুকাম করা বাকি আছে, এই তো বয়সে হজ করে ফেললে কি হবে? আমি বলি ভাই, হজ করে ফেললে আর আকাম করা যাবে না। এটা কি বলছে আপনাকে? এ মাসালা কোন মৌলবী শিখাইছে আপনারা যে হজ করলে আর আকাম করা যাবে না? আরে আকাম তো কখনোই করা যাবে না, হজ করার আগেও না, পরেও না। হজ করলে আর করা যাবে না, তার মানে কি হজ না করলে করা যাবে না? এটা ভুল কথা। এই জন্য হজের কোনো বয়স নেই। হজ ফরজ হয়ে গেছে, সাথে সাথে করে ফেলবেন। আমাদের বাংলাদেশে মানুষ হজ করতে যায় বুড়া বয়স। মনে করে কি জানেন? অনেক মানুষ মনে করে সরকারি চাকরি করব, দুর্নীতি করব, 2 নম্বরই করব, টিন চুরি, গম চুরি, 2 নম্বরই যা আছে সব করে এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টে যাইয়া হজে যায় কান্নাকাটি করে সব সাদাগুলার কালো, কালোগুলার সাদা বানা ফেলে। এটা ভুল ধারণা ভাই। মানুষের হক, হজ একটা না, যদি একটার উপরে 10টাও করেন, মানুষের হক যেগুলো নষ্ট করেছেন, দুর্নীতি করেছেন, এগুলো মাফ হবে না ওই টাকা দান করে দেওয়া বা মালিকদেরকে ফেরত দেওয়া ছাড়া। এটা হজে কুলাবে না ভাই। এই জন্য হজ দেরি করবেন না। অযথা সারা জীবন আঁকা কুঁকা করে অপেক্ষা করতেছেন যে বুড়া বয়সে আপনি হজ করবেন না, এটা করা উচিত। হজ ফরজ হওয়ার সাথে সাথে করতে হয়।